নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক এরকম আসতে চলেছে। অর্থাৎ এই পুরো মাসটি জুড়ে আপনাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আজকে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার বা কর্মের জায়গা বা সম্পর্কের জায়গায় ঠিক কি আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাস, সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনাটি। এছাড়াও থাকছে আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে শুভ রং এবং শুভ দিনগুলি ঠিক কি কি থাকতে চলেছে। প্রথমেই বলে দেবো আমার সকল দর্শকদের, এটি কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত এবং একটি সার্বিক আলোচনা, সুতরাং আপনাদের পার্সোনাল বার্থচার্টের সঙ্গে কিন্তু এর ভিন্নতা অবশ্যই লক্ষ্য করা যাবে। মেষ রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, আমরা মঙ্গলের ট্রানজিট থেকেই কিন্তু আজকের এই আলোচনার মূল পর্বে প্রবেশ করব। বক্রগতির মঙ্গল বিরাজমান থাকছে মেষ রাশির সাপেক্ষে থার্ড হাউসে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের সেকেন্ড হাউসে, এবং এই জ্যোতিষের ভাষায় সেকেন্ড হাউসকে কিন্তু আমরা অর্থস্থানও বলে থাকি। মেষ রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করে থাকছে রবি আপনাদের মাসের প্রথম 11টি দিন, এবং 12ই ফেব্রুয়ারি রবি সঞ্চার করে যাবে মেষ রাশির সাপেক্ষে একাদশ ঘরে। রবির সাথে একইভাবে বুধও অবস্থান করে থাকছে আপনাদের কর্মস্থান অর্থাৎ দশম ঘর 10ই ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 11ই ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে আপনাদের একাদশ ঘরে, এবং সেই সময় কিন্তু বুধ এবং রবি একত্রিত হয়ে বুধাদিত্য যোগও তৈরি করবে। শনি বিরাজমান থাকছে মেষ রাশির সাপেক্ষে একাদশ ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে, এবং যথাক্রমে 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি বুধ এবং রবি একাদশে সঞ্চার করে যাচ্ছে দশম ঘর থেকে। সুতরাং এই যে সময়কালটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু রবি এবং শনি একত্রিত হচ্ছে, আর রবি এবং শনি একত্রিত হওয়া কিন্তু মোটেই কোনো শুভ যোগ, কারণ রবি এবং শনি একে অপরের সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক হলেও তারা একে অপরের শত্রুও বটে। সুতরাং এই সময়কালটাতে কিন্তু মেষ রাশির মানুষদের এই ফেব্রুয়ারি মাসটা একটু সচেতন থাকতে হবে, অর্থাৎ 11ই ফেব্রুয়ারির পরবর্তী সময়। শুক্র অবস্থান করে থাকছে আপনাদের মেষ রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে। রাহু ও কেতু বিরাজমান থাকছে আপনাদের রাশি সাপেক্ষে যথাক্রমে দ্বাদশ ঘর এবং ষষ্ঠ ঘর। এই থাকছে ফেব্রুয়ারি মাসের মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজকে আমরা সর্বপ্রথম যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রাশির অধিপতি আপনাদের মঙ্গল, মঙ্গল থাকছে বক্র গতিতে তৃতীয় ঘরে। তার ফলে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের যথেষ্ট যত্নশীল হতে হবে এই পুরো ফেব্রুয়ারি মাসটা। মেষ রাশির মানুষদের এই ফেব্রুয়ারি মাসে একটু সচেতন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করাটা অত্যন্ত প্রয়োজন। ছোটখাটো কোনো পথ দুর্ঘটনা বা কোনো রক্তপাত বা রক্তক্ষরণের কিন্তু একটা আশঙ্কা থাকছে। এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে যারা বিভিন্নভাবে নার্ভ, কিডনি বা লিভারের সংক্রান্ত সমস্যায় ভুগছেন বা বিভিন্ন কোনো স্কিন সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সমস্যা খানিকটা বাড়তে লক্ষ্য করা যায়। বিশেষত ফেব্রুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহে শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু যথেষ্ট যত্নশীল থাকার দরকার, কারণ 12 তারিখের পর রবি এবং শনি জুতি করে আমি একটু আগেই বললাম যে শত্রুযোগ তৈরি করছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের একটা হানি বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি তা কিন্তু আপনাদের ভোগ করতে হতে পারে। এবার বলবো আর্থিক দিক। আয় ভাব কিন্তু এই ফেব্রুয়ারি মাসে যথেষ্ট সচ্ছল থাকবে আপনাদের, সাথে সাথে দ্বাদশে রাহু থাকার কারণে কিন্তু ব্যয় ভাবটাও যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। মেডিকেল এমার্জেন্সির কারণে কিন্তু এই মাসে মেষ রাশির মানুষদের যথেষ্ট ব্যয়ভাব বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে যদি বলা হয়, পরিবারজনের সঙ্গে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো থাকছে পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে। তবে মাসের শেষ যে দুটি সপ্তাহ থাকবে সেখানে কিন্তু নিজের বাক্য বা বাণীতে খানিকটা কন্ট্রোল করে চলতে হবে, তা না হলে কিন্তু পরিবারের মধ্যে একটা মতবিভেদ বা মতবিবাদের মতো সমস্যা তৈরি হতে পারে। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটা যে গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে কি এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের মাতৃতুল্য কোনো ব্যক্তি বা আপনার মায়ের শরীরের দিকে কিন্তু বিশেষ যত্নশীল হওয়াটা অত্যন্ত প্রয়োজন। ইনভেস্টমেন্ট করার জন্য যারা ভাবছেন, যারা বিভিন্ন ভাবে জমি বাড়ি ক্রয় বা ঘরের কোনো ইনোভেশনের কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসের প্রথম 11টি দিনের মধ্যে সেরে ফেলাটাই কিন্তু শুভ হবে। 12 তারিখের পরবর্তীতে কিন্তু
কিছুটা রং ইনভেস্টমেন্ট হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে, বা সিদ্ধান্ত কিন্তু একটা ভুল হওয়ার প্রবণতা যথেষ্ট পরিমাণে থাকে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগের একটা অভাব লক্ষ্য করা যাবে এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে। উচ্চশিক্ষার সঙ্গে যারা জড়িত তাদের ক্ষেত্রে বলবো, জানুয়ারি মাসের প্রথম 10টি দিন বিশেষভাবে শুভ। যারা বিভিন্নভাবে বিদেশে গিয়ে পড়াশোনার জন্য ট্রাই করছিলেন তাদের ক্ষেত্রে বলবো, এই সময়কালে কিন্তু যথেষ্ট শুভ থাকবে আপনাদের জন্য। যখন বুধাদিত্য যোগ তৈরি হবে তখন কিন্তু আপনাদের বিদেশ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো এতদিন ছিল, যে বিদেশে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য আপনি ট্রাই করছিলেন, হয়েও হচ্ছিল না, সেখানে কিন্তু একটা সফলতা পাওয়ার সম্ভাবনা থাকে। যারা বিভিন্নভাবে কোনো পোস্ট ডক, পিএইচডি বা ডাক্তারি ফিল্ড বা টেকনিক্যাল ফিল্ড বা রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড বা কম্পিটিটিভ এক্সামের মধ্যে পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু অতীব শুভ। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় তুলনামূলকভাবে এই মাস যথেষ্ট শুভ প্রাথমিক শিক্ষার্থী। তাদের জন্য বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট যত্নশীল হওয়াটা অত্যন্ত প্রয়োজন। সন্তানের কেরিয়ারে যথেষ্ট সাফল্য লক্ষ্য করা যাবে এবং সেই নিয়ে কিন্তু পিতামাতাদের একটা আনন্দ বা একটা উচ্ছ্বালতা সেটা কিন্তু থাকবে। তার সাথে সাথে সম্পর্কের মধ্যে কিন্তু আপনার সন্তানের সঙ্গে কোথাও একটা মতবিভেদ বা মতবিরোধের আশঙ্কাও কিন্তু হতে পারে। সুতরাং সেদিকে চেষ্টা করবেন সন্তানের সাথে একটু কুল মেন্টালিটি বা একটুখানি অ্যাডজাস্ট মেন্টালিটি রেখে কিন্তু তার সাথে বিচার বিবেচনা করে কথা বলা। কোন রকম চাপ যাতে সন্তানের উপর চাপিয়ে না দেওয়া হয় সেই দিকে কিন্তু একটুখানি আপনাদের সতর্ক থাকতে হবে। কারণ 12ই ফেব্রুয়ারি পরবর্তীতে যখন রবি এবং শনি একত্রিত হবে, আমি একটু আগেও বললাম এবং বারংবার বলছি, পিতা পুত্রের সম্পর্ক হলেও তাদের মধ্যে কিন্তু একটা শত্রুতার সম্পর্ক। সুতরাং এটা কিন্তু কোন একদিকে এটাও ইন্ডিকেট করছে যে সন্তানের সঙ্গে তার বাবা মার সম্পর্ক কিন্তু খানিকটা খারাপ হতে পারে। কারণ সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সতর্কতা যথেষ্ট প্রয়োজন। প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো, যারা বিভিন্নভাবে প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে পার্টনারের সঙ্গে কিন্তু একটা মতবিরোধ বা মতবিভেদ এবং কিছু ক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআপের মতো পরিস্থিতিও তৈরি হতে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম স্থানের অধিপতি দ্বাদশে বিরাজমান রয়েছে, আর দ্বাদশ স্থান ঘরটা কিন্তু খুব একটা শুভ নয়। সুতরাং হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কিন্তু ছোটখাটো একটা কথায় অশান্তি, মত পার্থক্য বা মত বিভেদ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যায়। হাজবেন্ড ওয়াইফের শারীরিক একটা সমস্যাও কিন্তু ইন্ডিকেট করছে এই আপনার দ্বাদশ ঘর, এবং স্বাস্থ্যহানির একটা আশঙ্কা কিন্তু থাকবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কোনো একজন। তৃতীয় মঙ্গল মানেই আমরা জানি রাগ, ইগো বা অহংকারটা কিন্তু বেশ খানিক মাত্রায় বাড়িয়ে তোলে বা একটা মনের মধ্যে কিন্তু গ্রাস করে নেয়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের বাক্য বা কমিউনিকেশনের জায়গায় কিন্তু একটু ব্যালেন্স করে চলাটাই ভালো, বা যতটা কম কথা বলা যায় সেটাই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশির মানুষদের জন্য আমি বলবো শুভ। বাক্যের জায়গায় কিন্তু যথেষ্ট আপনাদের কন্ট্রোল থাকতে হবে। বাক্য কাউকে কিছু মনোকষ্ট দিয়ে কোনো কথা বলে ফেলা এবং সেই কথাটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলবেন এবং সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত বা অনেক দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু সেই মানুষটার মনে লেগে থাকবে এবং সেখান থেকে কিন্তু একটা সম্পর্কের বিবাদ বা পার্থক্য তা কিন্তু লক্ষ্য করা যায়। কর্মের ক্ষেত্রে বলবো, যারা বিভিন্নভাবে প্রাইভেট কোম্পানিতে কর্মরত বা আইটি ফিল্ডের সঙ্গে জড়িত বা বিভিন্নভাবে আপনি কোনো ডাক্তারি ফিল্ডের সঙ্গে জড়িত বা ল ফিল্ডের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ, সেরকম কোনো সমস্যা কিন্তু তৈরি হচ্ছে না। যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো। অর্থাৎ বিভিন্নভাবে যারা কোনো চার্টার্ড অ্যাকাউন্ট বা বিভিন্নভাবে কোনো লোন সংক্রান্ত কোম্পানির সঙ্গে আপনি যুক্ত রয়েছেন বা লোন করিয়ে থাকেন বা বিভিন্নভাবে কোনো সেলস এর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কমিউনিকেশনের জায়গাটা যদি একটু ঠিক রাখা যায় তবে কিন্তু এই মাস যথেষ্ট ভালো। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটাতে কিন্তু ফেব্রুয়ারি মাসটাতে শেয়ার মার্কেটের ক্ষেত্রে কোনো শর্ট টাইম ইনভেস্টমেন্ট করাটা কিন্তু খুব একটা শুভ হবে না। লং টাইম ইনভেস্টমেন্টের জন্য যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাওয়া যাবে। যারা বিভিন্নভাবে কোনো আইটি ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন বা কোনো টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো
এই ফেব্রুয়ারি মাস কিন্তু আপনাদের জন্য অতীব শুভ একটি মাস। এই মাসটাতে কিন্তু আপনাদের রেকগনাইজেশন পাবেন, আপনারা আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে কিন্তু একটা প্রমোশনের জায়গা তৈরি হবে, বা আপনার মন মতো কোনো কর্মের ট্রান্সফার হওয়া বা জব চেঞ্জ করা বা কোম্পানি চেঞ্জ করা, তা কিন্তু এই মাসে প্রবল সম্ভাবনা আপনাদের থাকবে। যদি কেউ করতে চান তাহলে এই মাসটা কিন্তু যথেষ্ট শুভ সেই দিক থেকে। যারা বিভিন্নভাবে কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অর্থের আগমন কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে, কিন্তু মাসের শেষ 2টি সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট করলে কিন্তু রং ইনভেস্টমেন্ট হতে পারে, বা বিভিন্নভাবে আপনি হয়তো কোথা থেকে লোন উঠিয়ে ভাবছেন আপনার ব্যবসাটাকে প্রসারিত করবেন, সেক্ষেত্রে কিন্তু খানিকটা প্রবলেম হতে পারে, কি আগে গিয়ে হয়তো আপনি লোনের রিপেমেন্ট করতে পারবেন না, বা সেই ক্ষেত্রে হয়তো একটা সমস্যা তৈরি হতে পারে। সুতরাং বলবো যাদের ব্যবসার ক্ষেত্রে যাদের ইচ্ছা যে ইনভেস্টমেন্ট করবেন বা ব্যবসাটাকে প্রসারিত করবেন, বা বিভিন্নভাবে কোথাও থেকে কিছু লোন নিয়ে ব্যবসায় কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের বলবো মাসের প্রথম 10টি দিনের মধ্যেই কিন্তু সেই কাজটি সেরে ফেলা শুভ হবে আপনাদের জন্য। আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে যে শুভ রং থাকবে তা হবে সবুজ এবং হলুদ। এবং এছাড়া আপনাদের জন্য যে শুভ দিনগুলি থাকবে বা শুভ যে ডেটগুলি থাকবে তা হবে 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।